কলকাতার বড়বাজার এলাকায় জাল নোটের পর্দাফাঁস। ইতিমধ্যেই এসটিএফ এর হাতে ধৃত দুজন। আমি যে এলাকায় দাঁড়িয়ে রয়েছি একদম সেই এলাকা থেকে যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার দিন দুজনকে গ্রেফতার করা হয়। ধৃত মোহাম্মদ আক্তার এবং মোহাম্মদ আবিদ। সেই মোহাম্মদ আক্তার এবং মোহাম্মদ আবিদ পুলিশ সূত্রে খবর তারা নারকেলডাঙ্গার বাসিন্দা, এবং শুধু তাই নয়, গোপন সূত্রে খবর পাওয়ার পর স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারী আধিকারিকরা তারা মঙ্গলবার রাত্রিবেলা বড়বাজারের ঠিক এই এলাকায় যে এলাকা দেখানো হচ্ছে সেখানে অভিযান চালিয়ে দুজনকে পাকড়াও করার পর প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের থেকে উদ্ধার করা হয় 3,03,100 টাকার জাল নোট। এতদিন যেটা অভিযোগ ছিল যে বিভিন্ন জেলা থেকে এই যে জাল নোটের কারবার, সেই কারবারের হদিশ পাওয়া যেত বা সেখান থেকে ধৃত হতো, কিন্তু খাস কলকাতায় বড়বাজারের মতো ব্যস্ত এলাকায় কেন জাল নোটের কারবার ছিল বা যাদেরকে ধরা হয়েছে তাদের থেকে যে জাল নোট পাওয়া গিয়েছিল তারা কাদের কাছে এই টাকা পাচার করছিল? এই এলাকা তাহলে জাল নোটের কারবারিদের কি একেবারে জায়গা হয়ে দাঁড়িয়েছে? স্বাভাবিকভাবে আমি আরেকবার ছবি দেখাতে কথা বলবো। তদন্তকারীদের এটাই ভাবানো হচ্ছে। স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই আদালতে তাদের দুজনকে পেশ করা হয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জাল নোট বড়বাজারের মতো ব্যবসায়িক কেন্দ্রে কেন আনা হয়েছিল? বড়বাজার থেকে তাহলে জাল নোট ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য কি ছিল? এই সমস্ত ভাবাচ্ছে এসটিএফ এর তদন্তকারী আধিকারিকদের, এবং সেই জন্যই এই ধৃত দুই ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা শুরু করেছে।